আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ফালুদা তৈরি করা দেখাবো ঘরেতেই। ইফতারের আগে আধ ঘন্টা আগেই তোমরা তৈরি করে খেতে পারবে। তো এখানে আমি জল গরম করে নিচ্ছি। এক বাটি এখানে সাবুদানা দেবো। আমি বড় সাবুদানা দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি চাউমিন অ্যাড করে দেব। সামান্য চাউমিন অ্যাড করে দিয়েছি। ভালো করে ফুটে গেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো চাউমিনটা। আর একটা গামলিতে আমি দুধ এখানে ফুটিয়ে নেব। 500 দুধ নিয়েছি আমি, ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেব। এখানে চিনি দিয়েছি আমি। আর দুধটা একটু গাঢ় করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। দুধটা অ্যাড করে ভালো করে আমি দুধটাকে জাল করে নেব। একটু গাঢ় হয়ে গেলে তারপর আমি এখানে ধুয়ে সিদ্ধ করা চাউমিন আর সাবুদানাটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে আমি এখানে রুয়াবজা নিয়েছি। রুয়াবজা দিয়ে তারপরে দুধ আর চাউমিন সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওর মধ্যে। তোমরা তোমাদের পছন্দের মতন ফল অ্যাড করতে পারো। আমি এখানে কলা, তরমুজ আর কালো আঙ্গুর অ্যাড করেছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা বাজারে ফালুদা পছন্দ করো না তারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো এবারে আমি গ্লাসে ভরে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারে আমি আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। আর ভ্যানিলা আইসক্রিম নিয়েছি আমি। দুটো গ্লাসে আমি দুরকম আইসক্রিম দিয়ে দেখাচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতন আইসক্রিম অ্যাড করতে পারো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দেবো। তো এখানে আমি আমল বাদাম, কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। উপর দিয়ে আমি কিছু কিশমিশও অ্যাড করে দিলাম। তো ইফতার খোলার জন্য এরকম একটা ঘরেই ঝটপট ফালুদা তৈরি করে নেবে, খেতে খুব ভালো লাগে। এবার আমি ওপর দিক থেকে একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। যাদের রুয়াবজা পছন্দ না তারা স্কিপ করতে পারো। দেখো আমার ফালুদাটা তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো, কমেন্টে জানাবে তোমরা রেসিপিটা কেমন হয়েছিল। তোমাদের বাচ্চাদের তোমরা এরকম ঝটপট একটা ফালুদা বাড়িতেই তৈরি করে খাওয়াবে। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।